আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাই একটু কষ্ট করে বলবা যে সাউন্ডটা ঠিক আছে কিনা। আহ সাউন্ড ঠিক আছে কিনা, আর হচ্ছে দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সবাই একটু এই দুটো জিনিস ইনশিওর করো একটু। আর সবাই কষ্ট করে একটু কয়েক মিনিট ওয়েট করো। ক্লাসটা আমরা শেয়ার দিয়ে নিই, তারপরে ক্লাস শুরু করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। সব ঠিকঠাক আছে, সব ক্লিয়ার আছে। আচ্ছা, সবাই কষ্ট করে 2-1 মিনিট ওয়েট করো, দেন ক্লাস শুরু করবো। সবাই কষ্ট করে 2-1 মিনিট ওয়েট করো, দেন ক্লাস শুরু করবো আমরা। আচ্ছা, আজকে হচ্ছে নির্দিষ্ট কোনো টপিক মানে হচ্ছে মেনলি না, বেসিক প্রিপোজিশনের উপরে। তো সবাই তো হচ্ছে তোমাদের গ্রামার পড়াই, আর গ্রামার তোমরা পড়তে 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 তোমরাও হাঁপাই গেছো। তো হচ্ছে আজকে হচ্ছে বেসিক প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন না কিন্তু প্রেপোজিশন, ঠিক আছে? উচ্চারণটা হচ্ছে প্রেপোজিশন। আচ্ছা, একজন লিখছে কমেন্টে, ভাই লেখা ঝাপসা দেখাচ্ছে। এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার দিয়ে ওয়াইফাই ক্লাস হচ্ছে, এখানে হচ্ছে কোনো ঝাপসা যাবে না কখন আমার এখান থেকে। আহ যদি ঝাপসা হয় তাহলে হচ্ছে তোমার নেটের হচ্ছে হয়তো রেজলিউশন কমানো আছে, অথবা নেটের সমস্যার কারণে মানে সাপ্লাইটা হচ্ছে খারাপ দেখাচ্ছে তোমার ওখানে। আমার এখানে সমস্যা নাই, তুমি একটু কষ্ট করে স্পিডটা বাড়াই নাও, বা হচ্ছে যে কোনো একটা ব্যবস্থা করো, মানে বাইরে যাও ঘর থেকে, তাহলে পাবে। আচ্ছা, তো আজকে হচ্ছে ক্লাস হচ্ছে তোমাদের প্রিপজিশনের উপরে। তো হচ্ছে প্রিপজিশন শুধু মুখস্থের বিষয় না, ঠিক আছে, এটা বোঝারও বিষয় আছে। তো আজকে আমরা এটা দেখবো। আর আজকে কিছু টুইস্ট দিয়েছি, প্রথমে তোমাদের জন্য 3টা কোশ্চেন, 3-4টা মতো দিয়েছি। তো দেখি কে কে পারে। আচ্ছা, দিন চলে যায় আমরা, সবাই আস্তে আস্তে জয়েন করবো, তখন আমরা টুইস্ট দেখি কে কে পারে। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমরা আনসার করো, এটা কে কে পারে দেখি। হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট এট উইথ হর? তোমরা হচ্ছে 1 নাম্বার কোশ্চেনের আনসারটা করো, তোমরা হচ্ছে সবাই কষ্ট করে 1 নাম্বার কোশ্চেন আনসারটা করো। আর হচ্ছে যাদের হচ্ছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ক্লাস করতে ইচ্ছুক, তারা ফ্রেন্ডদের হচ্ছে মেনশন দিয়ে দিও, যাতে ক্লাসটা করতে পারে। অনেকে লাইভে নোটিফিকেশন পায় না, যার কারণে ক্লাস করতে পারে না। তোমাদের মধ্যে অনেকে এমন থাকতে পারে যে হচ্ছে ক্লাস করতে ইচ্ছুক তোমাদের ফ্রেন্ডরা, কিন্তু হচ্ছে নোটিফিকেশন পাচ্ছে না। 1 নাম্বার কোশ্চেন আনসারটা তোমরা করো। আমি আর একটা কোশ্চেন বানাইলাম সেম টু সেম। আচ্ছা, এখানে অধিকাংশ উত্তর এসেছে ফর, এবাউট, ফর এবাউট, উইথ, সব রকমই উত্তর আসতেছে। আচ্ছা, প্রায় অলমোস্ট আনসার করছে হচ্ছে ফর 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 ফর। আচ্ছা, দেন প্রথমে বলি। আচ্ছা, দেন আমি এটা অনেকে আনসার করছো, আমি এক্সপ্লেন করি। দেন দেখো, প্রিপোজিশন তো শুধু মুখস্থের বিষয় না, এখানে বোঝারও বিষয় আছে। এই প্রশ্ন থেকে বুঝতে পারবা, এখানে বেশ কিছু টুইস্ট দিয়েছি, তারপরে ক্লাস শুরু করবো। নাহলে তোমরা ভাববা আমরা তো সব পারি, তো ভাই আবার ক্লাস করার কি প্রয়োজন প্রিপোজিশন নতুন করে। এই দেখো, তোমরা যে মুখস্থ করো অ্যাংরি ফর মানে রাগান্বিত, অ্যাংরি ফর মানে রাগান্বিত, ওই অ্যাংরি ফর রাগান্বিত, অ্যাংরি উইথ ব্যক্তি, এরকম মুখস্থ করো। তো এই যে মুখস্থ ফলে এখন তোমরা বলতেছো অ্যাংরি ফর, বা অনেকে উইথও আনসার করছো। তো এখানে পার্সন দিকে উইথও আনসার করছো, তো সেটাও ভুল। তোমার এখানে হচ্ছে বোঝার বিষয় আছে, যে হচ্ছে রাগ
কিসে, মানে তোমার তো রাগ কিসে, অনেকে বলে না তোমার তো রাগ কিসে, এমন অর্থ আসলে সেখানে অ্যাংরি অ্যাট বা এবাউট বসে, উইথ বা ফর কোনোটাই না। এখানে সঠিক আনসার আছে হচ্ছে দুইটা, অ্যাট বা এবাউট। এর মধ্যে আবার হচ্ছে এবাউট এর হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি। ফ্রিকোয়েন্সি বলতে ইংলিশে যেটা বোঝায় সেটা হচ্ছে এর ব্যবহারটা বেশি, আর অ্যাট হচ্ছে মাঝে মাঝে ব্যবহার করা হয়। তাহলে এই প্রশ্নে যদি এমন ভাবে আসে, মানে বিগত সাল এমন ভাবে আসছে যে হচ্ছে হোয়াট আর ইউ সো অ্যাংরি, তো এখানে আনসারটা হবে হচ্ছে এবাউট। এখানে আনসারটা কি হবে, এবাউট। যারা অন্যগুলো দিছো এখানে মার্কস পাবা না, এখানে হচ্ছে এবাউট উত্তর হবে। কেন, কারণ হচ্ছে এখানে চারটা অপশনের মধ্যে এবাউট হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি। কিন্তু এখানে হচ্ছে এবাউট যদি না থাকে, দেখো 2 নাম্বার প্রশ্ন দিলাম, সেম প্রশ্নটাই দিলাম, প্রশ্নকর্তা তোমার সময় এবাউটটা দিল না, একটু ক্রিয়েটিভ প্রশ্নকর্তা, ঠিক আছে। তো তাহলে এখানে উত্তরটা কিন্তু আর এবাউট হবে না। তুমি যে মুখস্থ করো যদি অ্যাংরি অ্যাবাউট অ্যাংরি অ্যাবাউট অ্যাংরি অ্যাবাউট ভাই বলছে রাগটিস অ্যাংরি অ্যাবাউট, তো হচ্ছে বা বইয়ে লেখা আছে, মানে এরকম মুখস্থ করো তাহলে কিন্তু আবার ভুল করবা। এই দেখো এখানে কিন্তু অ্যাডও হতে পারে, যখন এবাউট থাকতেছে না তখন অ্যাডও হতে পারে, এই জন্য ক্লাসের প্রয়োজনীয়তা আছে। এটা ক্লাস ছাড়া বই এভাবে লিখে দেওয়া সম্ভব না। বইটা বই কি ফর্মাল ভাবে লেখা হয়, এভাবে যদি ভেঙে ভেঙে বই লেখা হয় তাহলে আর বইয়ের কোয়ালিটি থাকবে না, তাই না? হয়তো দু একটা প্রশ্ন দেওয়া যায়, সব প্রশ্ন তার এভাবে ভেঙে ভেঙে দেওয়া যায় না। তো তাহলে দেখো এখানে হচ্ছে যখন এই দুইটা হচ্ছে থাকতেছে এবাউট আর অ্যাড, তখন হচ্ছে এবাউট ব্যবহার করব, আর যখন হচ্ছে এবাউট থাকবে না তখন আমরা অ্যাড ব্যবহার করব। আর যারা উইথ আর ফর ব্যবহার করছো তারা আজকে থেকে হচ্ছে জেনে নাও যে হচ্ছে এই টাইপের প্রশ্ন থাকলে যে তোমার এত রাগ কিসে, সেক্ষেত্রে এবাউট বা অ্যাড হয়। এটা রেফারেন্স সহ বলি, না হলে আবার অনেকে গালাগালি করতে পারো যে ভাইয়া আমার হচ্ছে বইয়ের নাম বলতেছি না, যে অমুক বই আছে যে হচ্ছে ফর, মানে অনেক ভালো বই আছে, নাম নামি দামি বই আছে ফর। তো হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস, মাইকেল সোয়ান, অক্সফোর্ড ইউনিভার্সিটির উনি একজন মানে খুবই খুবই একজন ওয়েল নোন একজন হচ্ছে লেকচারার, ঠিক আছে। তো ওনার হচ্ছে বই থেকে এটা রেফারেন্সটা হচ্ছে দিলাম এবং হুবহু ওখান থেকে হচ্ছে নেয়া, ঠিক আছে। আর উদাহরণটা হুবহু পাবা হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে, উদাহরণটা হুবহু পাবা। অ্যাংরি অ্যাবাউট ম্যাকমিলানেও পাবা, তবে অক্সফোর্ডে হুবহু পাবা। আচ্ছা, এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, 1 নাম্বারটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? পড়াবো পরে, আগে টুইস্ট গুলো সমাধান করি যে মুখস্থ করার ফলে কি হয়। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও, বা দ্বিমত আছে কিনা। আর একবার লাস্ট বলি যে হচ্ছে এবাউট না থাকলে অ্যাড হবে, এবাউট না থাকলে অ্যাড হবে, উইথ দ্য ফর হবার কোনো চান্সই নাই, ঠিক আছে, একদম নো চান্স। আমি কিন্তু রেফারেন্সও বলে দিচ্ছি, কারণ অনেক বইতে আমি দেখছি ফর আছে, ব্যাখ্যা সহ ফর আছে, তখন আবার আমার গালাগালি করতে পারো যে ভাইয়া ভুল পড়াইছে। আচ্ছা, আচ্ছা, এটা নিয়ে সমস্যা না থাকলে এবার আসি হচ্ছে 2 নাম্বারে। আচ্ছা, 2 নাম্বার তোমরা আনসার করো। 2 নাম্বার তো এখানে দুইটা হয়ে গেছে, আছে 3 নাম্বার দিয়ে দিতে হবে। তিন। তোমরা হচ্ছে 3 নাম্বারে আনসারটা করো যে 3 নাম্বার এখানে কি হবে। এখানে বিটুইনের জায়গায় কি হবে অ্যাকচুয়ালি? সুইজারল্যান্ড লায়েস বিটুইন ফ্রান্স, জার্মানি, ইতালি এন্ড অস্ট্রেলিয়া, এখানে হচ্ছে বিটুইন হবে নাকি এমন হবে নাকি উইথ হবে নাকি ফর হবে? আচ্ছা, সবুর আলী আনসার করছে হচ্ছে সুইজারল্যান্ড লাইস বিটুইন অ্যামং, বিটুইন জায়গায় এমন হবে। আচ্ছা, গুড, একজনের আনসার পেলাম। আচ্ছা, আহ, এরপরে হচ্ছে ফারিয়া ইয়াসমিন এমং, সেটা এমং, তারপরে হচ্ছে আহ, এমং, প্রিয় এমং, সবাই তো সঠিক আনসার পারতেছে দেখছি। দীপা খান এমং, বাবলু এমং, আচ্ছা, তাবিতা এমং, আহ, উদয় শিকদার বিটুইন, একজন বিটুইন বলছে আবার কেন ওর মধ্যে আবার এম ইমরান খান এমং, দুয়ের অধিক হলে এমং, দুয়ের অধিক হলে এমং, দুয়ের অধিক হলে এমং, বিকজ প্রপারলি নাও হচ্ছে। আচ্ছা, 3 জন বাদে সবার উত্তর করছে এমন, অথচ হচ্ছে লাইভে উপস্থিতি কমে যাচ্ছে যে ভাইয়া প্রিপোজিশন পড়াচ্ছে, অথচ হচ্ছে 99% ভুল করছে। মানে এখানে আমি এখন পর্যন্ত 3টা সঠিক করতে পাইছি যে বিটুইন হবে, 3টা সঠিক করতে পাইছি যে বিটুইন হবে, বাকি সবাই ভুল করতেছো, ঠিক আছে, অলরেডি বাকি সবাই ভুল করে ফেলছো। এরপরেও লাইভে উপস্থিতি কমে যাচ্ছে, কারণ মনে করছে প্রিপোজিশন পড়াচ্ছে নাকি ক্লাস দেরিতে নাকি রমজান মাসে, তোমরাই জানো। আচ্ছা,
সেটা বড় বিষয় না। তো মাত্র ৩ জনের সঠিক উত্তর। বাকি সবাই ভুল আনসার করছে। কেউ গালাগালি দিও না যেন আগেই। আমি আগে হচ্ছে ব্যাখ্যা-ট্যাখ্যা করে নিই যে ভাইয়া হচ্ছে ভুলভাল পড়াচ্ছে নাকি। আচ্ছা। সুইজারল্যান্ড লাইস বিটুইন ফ্রান্স, জার্মানি, ইতালি অ্যান্ড অস্ট্রেলিয়া। এই যে আমরা মুখস্থ বিদ্যা পড়ি যে হচ্ছে ২ এর মধ্যে হলে বিটুইন, ২ এর অধিক হলে এমন, ২ এর মধ্যে হলে বিটুইন, ২ এর অধিক হলে এমন। এই যে মুখস্থ করার ফলে এই ভুলগুলা হয়। এই যে মুখস্থ করার সময় আমরা হচ্ছে সম্পূর্ণ বুঝে পড়ি না বা সম্পূর্ণ ক্লিয়ার বর্ণনা করা থাকে না। যার ফলে এই ভুলগুলা হয়ে থাকে। তো এই যে আমরা যখন এটা হচ্ছে পড়বো তখন হচ্ছে একটু ক্লিয়ার করে পড়তে হবে। যে বিটুইন হচ্ছে ২ এর অধিক হলেও বসতে পারে। কখন বসতে পারে? যখন হচ্ছে সেটা হচ্ছে প্রপার নাউনের মধ্যে হচ্ছে কম্পেয়ার করবে। যখন প্রপার নাউনের মধ্যে কম্পেয়ার করবে। তো এখানে হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইতালি অ্যান্ড অস্ট্রিয়া এটা হচ্ছে কি প্রপার নাউনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। কিসের মধ্যে? প্রপার নাউনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। প্রপার নাউন কম্পেয়ার যদি ৪ টা না, এখানে যদি হচ্ছে ৫,০০০ জনের নামেও করতো, তবুও এখানে হচ্ছে এমন হতো না। না হচ্ছে বিটুইন হতো। তো এটা হচ্ছে ২ টা সোর্স থেকে একসঙ্গে নিয়া মানে আনসারটা ২ টা সোর্স থেকে বা প্রশ্নটা হুবহু ২ টা সোর্স থেকে একসাথে নিয়া প্রথমটা হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি, দ্বিতীয়টা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার। ঠিক আছে? তো বইটা এবং ডিকশনারিটা ২ টাই বিখ্যাত। এবং প্রশ্নে পূর্বেও মানে এটা হুবহু যেখান থেকে কপি করা হয়েছে সেখান থেকে আমি দিয়ে দিছি। যেটা সঠিক উত্তর হচ্ছে বিটুইন হবে। আর তোমাদের জানা ছিল হচ্ছে অধিকাংশেরই এমন হবে, যেটা হচ্ছে ভুল জানা ছিল। তো এরকম টুইস্ট কোশ্চেন কিন্তু অনেক আছে। তো একদিনে কিন্তু সবগুলো সলভ করানো পসিবল না। তো আজকে অল্প কিছু দিছি ৪-৫টার মতো, তারপরে ক্লাস শুরু করব। ঠিক আছে? এখন মূল ক্লাসে যাইনি, তারপরে ক্লাস শুরু করব। আচ্ছা, এখন কি কারো বুঝতে সমস্যা আছে? প্রিপোজিশন সবাই ভালো পারে তাই চলে যাচ্ছে। আচ্ছা, এই কারণে হচ্ছে এত খারাপ অবস্থা, বাজে অবস্থা। প্রিপোজিশন তো দেখলাম যে ৩ জন বাদে সবাই ভুল উত্তর করছে। আচ্ছা যাই হোক। আচ্ছা এখন কি কারো সমস্যা আছে? প্রপার নাউন ২ জন না ৫,০০০ জন হলেও কি হবে? বিটুইন হবে। বাকি সব ক্ষেত্রে হচ্ছে তোমার এমন হবে। আর কয়েকটা বাদে যেমন প্রপার্টি, প্রপার্টি হচ্ছে শেয়ার মানে হচ্ছে মালিকানা, মালিকানা বোঝালে প্রপার্টি শেয়ার এর মধ্যে তখন বিটুইন হয়। আর হচ্ছে প্রপার নাউন যখন স্পেসিফিকলি হয়, মালিকানা তো প্রপার নাউন এক ধরনের। তো আর যখন প্রপার নাউন স্পেসিফিকলি হবে তখন হচ্ছে বিটুইন হবে। যতজনই হোক প্রপার নাউন। ঠিক আছে? বাকি সব ক্ষেত্রে দুই হলে এমন হবে। আচ্ছা এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে আর? আচ্ছা, যারা এমন আনসার করছিল তারা কি এক্সপ্লেনেশন এবং রেফারেন্স স্যাটিসফাইড? আমি রেফারেন্স দিয়েছি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে হুবহু প্রশ্নটা হচ্ছে প্রশ্নকর্তারা কপি করছিল। আমি সেখান থেকে সরাসরি হচ্ছে রেফারেন্স দিয়েছি। ঠিক আছে? এটা হচ্ছে অক্সফোর্ড থেকে সরাসরি রেফারেন্স দিয়েছি। এখান থেকে হচ্ছে প্রশ্ন নেওয়া হয়েছিল ডিকশনারি থেকে। ঠিক আছে? যারা প্রশ্ন করছিল। আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, একটা মডার্ন গ্রামার। অনেক সুন্দর বইটা। ৭৫ টাকা দাম মাত্র। বইটা কিনতে পারো অ্যাডমিশনের পরে, এখন কাজে লাগবে না। অ্যাডমিশনের পরে কিনতে পারো পড়ার জন্য। ৭৫ টাকা দাম। অনেক সুন্দর বেসিক বই, নেটিভদের লেখা। মার্টিন অ্যান্ড থমসন রাইটারের নাম। আচ্ছা, ইনশাআল্লাহ এখন কারো কনফিউশন নাই। আচ্ছা, দেন ৩ নাম্বার কোশ্চেন। ৩ নাম্বার তো আগেও ছিল। আচ্ছা এটা ৪ নাম্বার করে দিতে হবে। তারপরে এটার পরে ক্লাস শুরু করব। আচ্ছা এটা সবাই উত্তর করো কি হবে? সবাই এটা উত্তর করো যে এটা কি হবে? দেখি এটা যে পারবে সে লিজেন্ড। দেখা যাক কে পারে। বাবলু ইসলাম লিড উইথ উদয় শিকদার লিড বাই নিধি রহমান উইথ ইশরাত জাহান উইথ আনারুল্লাহ বাই তামিম বাই। কমেন্টই তো উইথ আর বাই মারামারি। আরেকজন আবার অন ব্যবহার করছে, অন ইলেকট্রিসিটি। আচ্ছা, আরেকজন ব্যবহার করছে বাই। আচ্ছা,
কমেন্টের মধ্যে বাই উইথ অন তিনটা নিয়ে মারামারি, তার মধ্যে উইথ আর বাই তো অর্ধেক অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখা যাক কি উত্তর হয়। যখন অপশনটা এভাবে থাকবে নাও আর ডেইস মেনি ভিলেজার্স আর লিড ড্যাশ ইলেকট্রিসিটি, তখন এক্ষেত্রে তোমার হচ্ছে উইথও সঠিক বায়ো সঠিক। এখানে হচ্ছে দুইটা সঠিক, আমি রেফারেন্সও বলতেছি এবং এক্সপ্লেনেশন করছি কোনটা দাগাবা। পরীক্ষায় তোমরা কোনটা দাগালে হচ্ছে মার্কস পাবা সেটা বলতেছি। এখানে উইথও সঠিক বায়ো সঠিক। এখানে যারা বলছো দুইটা আনসারই সঠিক, মানে যারা উইথ বা বাই বলছো দুজনেরটা সঠিক আছে, কিন্তু পরীক্ষায় অ্যাকচুয়ালি কোনটা দাগাবা, দুইটা তো দাগাতে পারবা না। দুইটা যদি সঠিক থাকে তাহলে হচ্ছে যার ফ্রিকোয়েন্সি বেশি, অর্থাৎ যেটা বেশি ব্যবহৃত হয় সেটা তোমাকে দেখাতে হবে। তো উইথটা এখানে ব্যবহার করে তোমার হচ্ছে ক্যামব্রিজে হচ্ছে কিছু ব্যবহার পাওয়া গেছে ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে। ঠিক আছে, উইথের ব্যবহারটা পাওয়া গেছে ক্যামব্রিজে। আর বাইরের ব্যবহারটা বেশি প্রচলিত হচ্ছে অক্সফোর্ডে। অক্সফোর্ড হলেই যে বেশি ব্যবহৃত সেজন্য যে সবসময় অক্সফোর্ডে উত্তর করতে হবে এরকম না, ক্যামব্রিজ হলে যে উত্তর করতে হবে না এরকম না। বিষয়টা বিষয়টা হচ্ছে ফ্রিকোয়েন্সির। তো অধিকাংশ গ্রামার বিদ বা অধিকাংশ হচ্ছে রাইটাররা হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশের রাইটাররা না, বাংলাদেশের রাইটারের সাথে কোনো যায় আসে না যে কে কি ব্যবহার করলো। মানে হচ্ছে অধিকাংশ বিদেশি রাইটার নেটিভ রাইটাররা বাই ব্যবহার করে, যে হচ্ছে লিড বাই। উইথও ব্যবহার করে কিন্তু হচ্ছে বাই বেশি ব্যবহার করে। এই কারণে যখন হচ্ছে বাই আর বাই এবং উইথ দুইটাই থাকবে তখন তোমরা হচ্ছে এখানে দাগাবা হচ্ছে বাই। আর যখন হচ্ছে বাই থাকবে না, বাই না থেকে সাপোজ এখানে অন্য একটা অপশন থাকলো, বাই থাকলো না সাপোজ ইন থাকলো, ঠিক আছে, মাইনা থেকে ইন থাকলো, তখন তোমাদের এখানে হচ্ছে উত্তরটা হবে উইথ। তখন এখানে দেখো এখানে এখন উত্তর কি হবে উইথ। আর যদি বাই আর উইথ দুইটাই থাকে তাহলে দাগাবা হচ্ছে বাই, কারণ ওর ফ্রিকোয়েন্সি বেশি, ওর ব্যবহারটা বেশি, এই কারণে এটা দাগাবা। দুইটা থাকলে তুলনামূলক সঠিক উত্তর হচ্ছে বাই। এটাও কিন্তু ভুল না, কিন্তু তুলনামূলক বেশি সঠিক উত্তর হচ্ছে বাই। আর যখন বাই থাকবে না তখন দাগাবা হচ্ছে উইথ। আচ্ছা, এটা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা জানাও। যারা জানতা যে হচ্ছে বাই হবে এখানে তারা ভুল জানতা, যারা শুধু বাই হবে জানতা যে তুমি এই যে এরকম প্রশ্ন আসলে কি দাগাবা। যারা মুখস্থ করছো বিভিন্ন বই থেকে যে হচ্ছে ভাই কমেন্টে বলছে বা অমুক বইতে আছে, তো তোমাকে বলা হলো যে এবার তুমি দাগাও, তো তুমি তো অমুক বই বাই আনসারটা পড়ছো নিশ্চয়ই, ওই প্রশ্নটা তো ছিল, এই প্রশ্ন ছিল না। যে এখন যে প্রশ্নটা অবস্থায় আছে এরকম প্রশ্ন তো কোনো বইতে নাই, আসেওনি। আমি দিলাম যে এমন আসতে পারে। তো এখন তুমি তাহলে কি দেখাবা, তুমি যে যে বই বাই পড়ে আসছো তাহলে কি দেখাবা, তুমি যে বইয়ের কথা বলতেছো একজন, কি দেখাবা তুমি অ্যাকচুয়ালি এখন তাহলে ব্যাখ্যা করো নাই ওখানে। তো বায়ার উইথ দুইটাই অবশ্যই সঠিক। তোমরা হচ্ছে যখন বায়ারের দুইটাই থাকবে তখন দাগাবো হচ্ছে বাই। আর যখন হচ্ছে দুইটার মধ্যে একটা থাকবে না, যখন একটা থাকবে তখন তার কোনো কথাই নাই। আর দুইটা থাকলে অবশ্যই বাই দাগাবা। এখানে উইথের পরিবর্তে বায়ও থাকতে পারে, শুধু বায়ও থাকতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ক্লাস কি বুঝতে প্রবলেম হচ্ছে কোনো? আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানাও যে ক্লাস বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে। আর কনফিউশন এরকম হচ্ছে কনফিউশন টুইস্ট প্রশ্ন কেমন লাগতেছে, ভালো লাগতেছে নাকি বিরক্ত লাগতেছে যে পারতেছি না? কনফিউশন প্রশ্ন কেমন লাগতেছে এরকম টুইস্ট? আমি কিন্তু প্রশ্ন কিছু নিজে হচ্ছে তৈরি করে দিচ্ছি, যেমন এটা দেখো, এটা নিজে তৈরি করে দিলাম যেমন আসতে পারে, কারণ প্রশ্ন হচ্ছে হালকা চেঞ্জ করে দেয়, সবসময় হুবহু রিপিট করে না। আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা একটু কষ্ট করে কমেন্টে জানাও যে আর কোনো সমস্যা আছে কিনা এই চারটা প্রশ্নের মধ্যে দিয়ে। আমি ক্লাসে যাব এখন, মেইন ক্লাসে যাব আজকের। আচ্ছা, দিন তাহলে আমি ক্লাসে যাই। আচ্ছা, এগুলা হচ্ছে একদম বেসিক প্রিপোজিশন। এখানে হচ্ছে এটা হচ্ছে মুখস্থ করার বিষয় একদম না, এখানে জাস্ট হচ্ছে তোমাদের হচ্ছে প্রপার একটু করে হচ্ছে, মানে এগুলো তোমরা অধিকাংশ জানো, আমি এখন এগুলো জাস্ট একটু টাস্ক দিব। আর কিছু কিছুর মধ্যে কয়েকটা করে অ্যাডভান্স আছে, মানে সম্পূর্ণ হচ্ছে বেসিকও না এবং সম্পূর্ণ অ্যাডভান্সও না। যেমন নিচে যেগুলো পড়ালাম ওইগুলো একটু অ্যাডভান্স ছিল, তো এর মধ্যে এখন যেগুলো আছে বেসিকও আছে অ্যাডভান্সও আছে, মিক্সড করে করা আছে যাতে সবাই ক্লাসটা করে উপকৃত হয়। আচ্ছা, নরমালি আমরা জানি যে ছোট স্থান থাকলে তার পূর্বে অ্যাট বসে, অ্যাট উত্তরা, অ্যাট স্কুল, অ্যাট হোটেল। ঠিক এই টাইপের যে কোনো হচ্ছে গ্রাম বা হচ্ছে ছোট বাজার টাজার যেগুলো থাকে, বড় মার্কেট হলেও হবে হচ্ছে, কিন্তু জায়গাটা যত বড়ই মার্কেট হোক স্থান তো ছোট, ঠিক আছে, ওটা তো একটা জেলা শহর না বা একটা বিভাগীয় শহর তো না। তো তাহলে তার পূর্বে কি বসবে,
অ্যাড বসবে। তো এখন তুমি মনে করলা যে হচ্ছে খুব বড় একটা মার্কেট, এখন ধরো হচ্ছে মানে অনেক বড়, মনে করো যে 50 বিঘা জমির উপর একটা মার্কেট, তাহলে কি তুমি হচ্ছে বড় স্থান দেখে, তাহলে একটা বড় স্থান, তাহলে কি তুমি এখন অ্যাড দিয়ে দিবা? না, মার্কেট যত বড়ই হোক, মার্কেটের পূর্বে সবসময় অ্যাডই বসবে। ঠিক আছে, মার্কেট যত বড়ই হোক, এখানে লেখা আছে ছোট স্থান, তবে আপনি বললেন ছোট স্থানের উপর মার্কেটটা তো অনেক বড়, তাহলে অ্যাড বসবে না কেন? এই জন্যই বলতেছি যে মার্কেট বাজার যত বড়ই হোক তার উপরে সবসময় অ্যাডই বসবে। এটা হচ্ছে তোমার মানে এটা জানার পরে ওইটা হচ্ছে অতিরিক্ত জানলা, অ্যাডভান্স জানলা। ওটা না জানলে কি হবে, তোমার একটু ঘোরায় পেঁচায় প্রশ্ন দিলে তুমি ভুল করবা, এই জন্য তোমাকে একটু অতিরিক্ত জানতে হবে। আচ্ছা, এরপরে ক্ষুদ্রতম সময়ের পূর্বে অ্যাড বসে, অ্যাট নুন, অ্যাট ডাউন। এখন হচ্ছে যদি নাইট হয়, আচ্ছা নাইট কি ক্ষুদ্রতম সময় নাকি দীর্ঘতম সময়? তোমরা কমেন্টে জানাও। নাইট, মর্নিং এগুলা হচ্ছে পূর্বে কি বসবে দেখি তোমরা, তোমাদের বেসিক কেমন, এগুলো ইনশাল্লাহ সবাই পারবা, আশা করতেছি এগুলো সবাই পারবা। নাইট, মর্নিং এদের পূর্বে কি বসবে? আচ্ছা, একজন বলছে ইউনিভার্সিটি আগেও অ্যাড বসে, হ্যাঁ ইউনিভার্সিটি আগে অ্যাড বসে। নাইট, মর্নিং এগুলোর পূর্বে কি বসবে? আচ্ছা, উদয় শিকদার লিখছে ইন, ইমরান খান লিখছে ইন, নিধি ইন। আচ্ছা, সবাই কমেন্ট করবা সাহস করে, মানে হচ্ছে তুমি মনে করো যে হচ্ছে চুপ করে থাকলেই সবসময় যে হচ্ছে জ্ঞানী, এরকম বিষয়টা না। বিষয়টা হচ্ছে তোমার ভুল হোক সঠিক হোক, তুমি কমেন্ট করবা, চেষ্টা করবা যে তুমি পারতেছো কিনা, নিজে যাচাই করবা মনের মধ্যে। অ্যাড হবে তাহলে ইন হবে, পরে যখন উত্তরটা যখন আমি একটা বলবো তখন আমি তো ঠিকই ভাবছিলাম, দুইটাই ভাবছিলাম কিন্তু মনে মনে ভাবছি ঠিকই ভাবছিলাম। তো এইরকম মনের মধ্যে ভাবলে হবে না, একটু প্রকাশ করতে হবে, ঠিক আছে? আর ক্লাসে হলে আমার এনার্জি থাকবে, যে তোমরা হচ্ছে ক্লাসটা হচ্ছে রেসপন্স থাকলে এনার্জি থাকবে, এই ক্লাসটা সবাই করে উপকৃত হচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে মর্নিং, নাইট এগুলো পূর্বে হচ্ছে ইন বসে, কারণ এগুলো হচ্ছে ছোট সময় না, এগুলো হচ্ছে একটা দীর্ঘতম সময়। ঠিক আছে, আর বিকেল সামান্য একটু হয়, দুপুরে পরে বিকেল একটু হয়, আবার হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা, বিকেল, সন্ধ্যা, তারপরে হচ্ছে তোমার কোন টাইম, ধরো বিকেল, সন্ধ্যা, দুপুর, এগুলো তোমার হচ্ছে ছোট ছোট টাইম, শর্ট শর্ট টাইম, তো এগুলো পূর্বে হচ্ছে অ্যাড বসে। আর যেগুলো তোমার হচ্ছে দীর্ঘতম টাইম, সকাল, রাত, এগুলো পূর্বে হচ্ছে অবশ্যই হচ্ছে কি বসবে, ইন বসবে। আচ্ছা, আরেকটা হচ্ছে একজন ইউনিভার্সিটি বিষয়ে বললো, তাহলে একটা তোমাদের ওখানে একটা টুইস্ট শেখাই দিই, তোমাদের একটা টুইস্ট শেখাই দিই, এটা হচ্ছে জেনারেলি সবাই ভুল করে। আচ্ছা, তোমরা এই গ্যাপে কি বলতে চাইবা? গেট ইন অন দা ক্যাম্পাস, দ্যাটস দ্য ক্যাম্পাস, এখানে তোমরা কি বসাতে চাইবা দেখি? ক্যাম্পাসে তো ভর্তি হবা, তো ক্যাম্পাসে তো হচ্ছে কয়দিন পরে যাবা, তো ক্যাম্পাসের পূর্বে কি বসাতে চাচ্ছ, যে সেটা পারতেছো কিনা দেখি। ধরো তোমাকে বলা হলো এই প্রশ্ন উত্তর পাইলে তুমি ক্যাম্পাসে ভর্তি হওয়ার যোগ্য, ধরো তোমাকে এমনি বললাম সাপোজ যে ক্যাম্পাসে তো ভর্তি হবা, তো ক্যাম্পাসের পূর্বে তুমি এখন কি বসাতে চাচ্ছ, বসাও দেখি। ড্যাশ দ্য ক্যাম্পাস, এখানে তোমরা কি বসাবা? ড্যাশ দ্য ক্যাম্পাস, এখানে তোমরা হচ্ছে কি বসাবা? সবাই খুবই চালাক হয়ে গেছে, সবাই খুবই চালাক হয়ে গেছে, দেখছে যেটা হচ্ছে ভাইয়া জিজ্ঞাসা করতেছে এটা তো তাহলে উত্তর হবে না, তাহলে অন্যটা ভেবে বলছে। ঠিক আছে, সবাই খুবই চালাক হয়ে গেছে। যাই হোক, উত্তর দেখছি অধিকাংশ পেরেছো, মানে হচ্ছে অনই হবে। তো ক্যাম্পাসের পূর্বে অনেকে অধিকাংশ ক্যাম্পাস দেখলি যে একটা হচ্ছে ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস, তো ছোট একটা জায়গা, তো অ্যাড বসাই দেয়, ঠিক আছে, অ্যাট দ্য ক্যাম্পাস। কিন্তু এখানে হচ্ছে অন দা ক্যাম্পাস হবে, ঠিক আছে। অনেক জায়গায় তোমার হচ্ছে ইন দা বা অ্যাট দ্য ক্যাম্পাস লেখাও আছে, এটা ভুল লেখা আছে অবশ্যই। এটা হচ্ছে নেটিভরা তাদের পত্রিকা, তাদের ডিকশনারি, মানে যারা ইংরেজ তারা হচ্ছে অন দা ক্যাম্পাস ইউজ করে, ঠিক আছে, অন দা
ক্যাম্পাস। তো এটা হচ্ছে হবে অন দ্য ক্যাম্পাস। তো তোমরা দেখছি খুবই খুবই চালাক হয়ে গেছো হচ্ছে। হ্যাঁ, দেখছি যে হচ্ছে ভাইয়া যেটা জিজ্ঞাসা করতেছে তেমন অ্যাটিন হলে তো জিজ্ঞাসা করতো না, যেহেতু অ্যাটিন পড়াচ্ছে। তো এই জন্য ঘুরে পেছে সব অন বলছে, খুবই চালাক হয়ে গেছে। যাই হোক, তাহলে হচ্ছে জেনে রাখো ক্যাম্পাসের পূর্বে অ্যাড বা মানে ড্যাশ দ্য ক্যাম্পাস এরকম ধরনের বা দা না থাকলেও এখানে তোমার হচ্ছে অ্যাড বা ইন হতো না, ক্যাম্পাস শব্দটার পূর্বে অন ব্যবহার করে হচ্ছে নেটিভরা। বাংলাদেশে অনেক বৈচিত্র্য মানে হচ্ছে ইন বা অ্যাড ব্যবহার করা হয়ে থাকে, যেটা মিস্টেক মানে হচ্ছে আনফরচুনেটলি এটা মানে আগে ইউজ হতো এখনো করে মানে ওই কারেকশন না করার ফলে। তো নেটিভরা এখন হচ্ছে এটা অন, মানে তোমরা ডিকশনারি সার্চ দিলে দেখতে পারো যে কোনো একটা অক্সফোর্ড, ক্যামব্রিজ, লংম্যান, কলেজ এই ধরনের যে কোনো ডিকশনারি থেকে তোমরা সার্চ দেখতে পারো, ক্যাম্পাস শব্দটা লিখবা তাহলে চলে আসবে যে পূর্বে কি প্রিপোজিশন তারা ব্যবহার করছে। অ্যাকচুয়ালি প্রিপোজিশনটা তারা কি ব্যবহার করছে, অন দা ক্যাম্পাস বা অন ক্যাম্পাস। খুবই চালাক তোমরা, তোমাদের চালাকির প্রশংসা করতে হলে এবার। আমি তো ভাবছিলাম এটাও ভুল করবা যে বিটুইন এরা এমং এর মতো এমং জেনারেলি সব বলে চলে গেল। আচ্ছা যাই হোক, তাহলে নির্দিষ্টতা প্রকাশে অ্যাট পেজ 24 মানে 24 নাম্বার পেজে দেখো উত্তরটা আছে এরকম মনে করে নির্দিষ্ট করছে, তখন হচ্ছে অ্যাট পেজ 24 তখন হচ্ছে অ্যাড বসে। মূল্য বোঝাতে অ্যাট 300 টাকা, ধরো কোনো কিছুর হচ্ছে মূল্য বোঝাতে, ধরো এটা হচ্ছে এটার মূল্য কত, ধরো আমি বললাম, তো তো বললো যে অ্যাট 15 টাকা। তো তখন হচ্ছে নির্দিষ্ট মূল্য বোঝাতে, ঠিক আছে, তখন নির্দিষ্ট মূল্য বোঝাতে অ্যাড বসে। তাপমাত্রা বোঝাতে অ্যাড বসে। যশোরে আজকে তাপমাত্রা পড়ছে মেবি 43 ডিগ্রি, না কত, 41 ডিগ্রি, সরি 41 ডিগ্রি, 41 ডিগ্রি অ্যাট 41 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বোঝাতে অ্যাড বসে। এরপরে অন কোথায় বসে, তো তোমাদের হচ্ছে জেনারেলি যেগুলো জানো আমি সেগুলাই পড়াচ্ছি, সাথে সাথে একটু করে আমি হচ্ছে অ্যাডভান্স দিয়ে যাচ্ছি যাতে তোমরা হচ্ছে ক্লাসটা করে উপকৃত হও, কারণ তোমরা যেগুলো জানো শুধু সেগুলো যদি পড়াই তাহলে আবার তোমার ক্লাস করে কি লাভ পাবা, তাই না? আপনার কথায় বোঝা গেছে বিষয়টা এক্সেপশনাল, তাই ট্রিক্স খাটালাম। আর সবাই চালাক হয়ে গেছে। আচ্ছা, ভালো চালাক হয়ে ভালো। দিন ও তারিখের পূর্বে অন বসে, অন সানডে, অন 26 মার্চ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা যখন হচ্ছে 21 লিখি, এই যেখানে আমি লিখলাম 26-এ পরে কত, 26 যে আমরা 21-এ পরেও আমরা হচ্ছে এটা অনেকে ব্যবহার করি যে 21তম, ঠিক আছে, 21 তারপরে 41তম বিশেষ হলো না, তো এখানে দেখা যাচ্ছে যে 41তম বিশেষে আমি অনেক নাম বললে তো সমস্যা, নাম বললাম না। অনেক টিচার বা হচ্ছে লেখক যারা বইয়ের, তো তারা হচ্ছে মানে ইংলিশ বইয়েরই ধরো হচ্ছে দেখছি আর কি, নাম বলছি না, তোমরা নিজেরাই চেকমেক করলে বুঝতে পারবো বা দেখছো হয়তো খেয়াল করছো যে লিখছে যে 41তম বিসিএস এ আমার বই থেকে এতগুলো কমন এসছে। 41তম বিসিএস এ হচ্ছে মানে ইংলিশ 41তম না, ঠিক আছে, ইংলিশ হবে হলো 41 ফার্স্ট, ঠিক আছে। তো এখন অনেক গ্রুপে এটা এখনো লেখাই আছে, এডিট করতে কোনো জায়গায় পড়েনি কেউ, যে এটা হবে হচ্ছে 41 ফার্স্ট, এটা কখনোই হচ্ছে 41তম না ইংলিশে, ঠিক আছে। প্রথমে তোমার হচ্ছে 11, এখানে আবার তোমরা হচ্ছে যদি আমি 41 ফার্স্ট বললাম তো দেখা যাচ্ছে 11তে অনেকে আবার এসটি ব্যবহার করে, এই 11তে কিন্তু এসটি হবে না, প্রথম হচ্ছে দশকটা তোমার হচ্ছে 11 টি হবে, ঠিক আছে, এটা কিন্তু আবার হবে না। তো 11 টি, 12 টি, 13 টি, এরপরে থাকে তোমার হচ্ছে 21 ফার্স্ট, 22 সেকেন্ড, 23 থার্ড, এরকম ভাবে, ঠিক আছে, 23 থার্ড। তো এরকম ভাবে হচ্ছে 31 ফার্স্ট, 32 সেকেন্ড, 33 থার্ড, মানে মানে এভাবে ইউজ করবা, ঠিক আছে। মানে এরপর থেকে যত আছে জাস্ট প্রথমে 11, 12, 13 এগুলো পরে টিএইচ, আর 21, 22, 23, 31, 32, 34, 45, 56, 57, 58, 52, যেগুলো আছে এরপর অবশ্যই অবশ্যই কিভাবে করবা, এসটি মানে 1 হলে, 2 হলে এনডি, আর 3 হলে থার্ড। এগুলো দেখবা হচ্ছে বিভিন্ন হচ্ছে পত্রিকা বা হচ্ছে নাটক টাটক যারা দেখো দেখবা যে ওখানে কিন্তু ঠিক করে লিখে অলরেডিটা এভাবে লিখে। আচ্ছা, এরপরে যাই কোনো কিছু উপরিভাগ বোঝাতে অন বসে, অন এ বাস, অন দ্য ফ্লোর, অন দ্য ওয়াল। কোনো কিছুর উপর স্পর্শ অবস্থা বোঝাতে হচ্ছে অন বসে, স্পর্শ বোঝাতে অন দ্য ফ্লোর। এখন হচ্ছে যদি কোনো কিছুর উপর স্পর্শ না করে থাকে, ঠিক আছে, ফ্লোরে স্পর্শ করে নাই, ধরো কেউ ম্যাজিক খেলা দেখা হচ্ছে, ঝুলে আছে ধরো কোনো জিনিস, তাহলে কি বসাও তোমরা,
তোমাদের কাছে প্রশ্ন যে হচ্ছে ধরো কোনো কিছু ঝুলে আছে, কেউ ম্যাজিক খেলা দেখাচ্ছে, ভেসে আছে যেটা শূন্য, ঠিক আছে, কেউ একটা ধরো হচ্ছে কোনো কিছুকে মানে ম্যাজিক দিয়ে ধরো হচ্ছে ভাষায় রাখছে, তাহলে তোমরা কি ব্যবহার করবা তার পূর্বে? ধরো মনে করো আমি বললাম যে হচ্ছে ফুটবলটি হচ্ছে কি ফ্লোরের ওপরে ভাসমান আছে, তাহলে কি ব্যবহার করবে এখানে? ফুটবলটি ফ্লোরের উপরে ভাসমান আছে। একজন আনসার করতে হচ্ছে অ্যাবোভ, বাকি একটু কষ্ট করে আনসার করে ফেলো। কি ব্যবহার করবা তোমরা? আচ্ছা অ্যাবোভ, যাক, সবাই সবার বেসিক ভালো। তো যারা এখন টিকে আছে তাদের বেসিক ভালো, আর যারা মনে হয় বেসিক উইক তারা দেখতেছে যে ক্লাস করে লাভ নাই, তারা আগেই শটাং করছে। নির্দিষ্ট দিন বা বারের পূর্বে অন বসে। অন লাস্ট সানডে নির্দিষ্ট তারিখ বোঝাতে অন বসে, সদস্য বোঝাতে অন বসে। শি ইজ নট অন দা কমিটি, সে হচ্ছে কমিটির সদস্য নয়। মাধ্যম বা যন্ত্র বোঝাতে অন বসে, অন দা রেডিও। তো এই যে হচ্ছে অন দা রেডিও, এখানে অনেকে আমরা হচ্ছে ভুলবশত ইন দা রেডিও ইউজ করি। এটা কিন্তু হচ্ছে অবশ্যই অন দা রেডিও হবে। অনেক জায়গায় আমি দেখছি ইন দা রেডিও লেখা থাকে, এটা হচ্ছে মিস্টেক, ভুলবশত লেখে ইন দা রেডিও লেখে, কিন্তু এটা হবে হচ্ছে অন দা রেডিও। এটা হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্ন ডিকশনারিতে দেখবা রেডিও শব্দটা লিখবা রেডিও, ঠিক আছে, রেডিও শব্দ লিখলেই তাহলে চলে আসবে অন দা রেডিও, অন রেডিও চলে আসবে। কোনো কিছু সম্বন্ধে বোঝাতে অন বসে। আই হ্যাভ রিটেন এ বুক অন ইংলিশ গ্রামার। এখন হচ্ছে তুমি তো এখানে লিখতেও পারো যে হচ্ছে আই হ্যাভ রিটেন, আমি আই হ্যাভ রিটেন এ বুক, আমি একটা বই লিখেছি অফ ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের একটা বই লিখেছি। কোনো সমস্যা আছে? না, কিন্তু সমস্যা হচ্ছে তুমি এটা ভুল হয়েছে, ঠিক আছে, কিন্তু তোমার উত্তরও কিন্তু হয়েছে, কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। কেন হচ্ছে অন হবে? কোনো কিছু সম্বন্ধে আমি ইংলিশ গ্রামার সম্বন্ধে লিখছি, তাহলে কি হবে? অন ইংলিশ গ্রামার। আমি বাংলাদেশের একটা কোনো হচ্ছে বিষয়বস্তুর উপর লিখছি, আই হ্যাভ রিটেন এ আর্টিকেল অন বাংলাদেশ পলিটিক্স, ঠিক আছে, আই হ্যাভ রিটেন এ, এখানে ধরো হচ্ছে বুক না দিয়ে দিলাম যে হচ্ছে অ্যান আর্টিকেল, অ্যান আর্টিকেল অন বাংলাদেশ পলিটিক্স, বিডি পলিটিক্স, বিডি পলিটিক্স। তাহলে এখানে যদি হচ্ছে বাংলাদেশ পলিটিক্স এর একটা আর্টিকেল লিখলাম, তা তো না, বাংলাদেশ পলিটিক্স এর উপরে একটা আর্টিকেল লিখলাম, তো ইংলিশ গ্রামারের উপরে বেস করে একটা আমি হচ্ছে বই লিখলাম। তো এই হচ্ছে ফ্যাক্ট, যে কোনো কিছুর উপরে তথ্যের উপর ভিত্তি করে বা এই জাতীয় কিছু যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অন বসে, ঠিক আছে, আর্টিকেল লিখলে বই লিখলে এগুলোর ক্ষেত্রে হচ্ছে অন বসে সেই টপিকটার নামের আগে। আর অফ বসবে হচ্ছে যখন র বা এর অর্থ করব আমরা, ঠিক আছে, র বা এর অর্থ করব, কিন্তু সেটা কোনো কিছু সম্বন্ধে না, সেটা কোনো মালিকানা বোঝাবে বা কোনো কিছুর বোঝাবে। সেটা আরো ক্লিয়ার করব অফের সময়। আচ্ছা, একজন লিখছে অন ফেসবুক। আচ্ছা, আচ্ছা, একজন হচ্ছে কমেন্ট করছিল ভাইয়া ফেসবুকের কি ইন বসাবো নাকি হচ্ছে অন বসাবো? আচ্ছা, বলি ইন বসাবো নাকি অন বসাবা। তুমি কি ফেসবুকের মধ্যে ঢুকো নাকি ফেসবুক তার উপর বেস করে হচ্ছে চালাও? তুমি যদি ফেসবুকের মধ্যে ঢুকে পড়ো, ঢুকে পড়ে ফেসবুক চালাও, তাহলে ব্যবহার করবা হচ্ছে ইন ফেসবুক। আর তুমি যদি ফেসবুকের বাইরে থেকে চালাও ফেসবুকটা, তাহলে তুমি অনই ব্যবহার করো, অন ফেসবুক, ঠিক আছে। আমি তো ঢুকি না ফেসবুকের ভিতরে, আমি তো বাইরে থেকে হচ্ছে ফেসবুক টিপি করি, তো সে কারণে অন ব্যবহার করি। মানে তোমাকে এখানে কাউকে এখানে ক্রিটিসাইজ করছি না, মানে জাস্ট এমনি বুঝালাম যে তুমি তো ভিতরে ঢুকে পড়ো না, ইন হচ্ছে কোনো কিছুর মধ্যে, তুমি তো ফেসবুকের মধ্যে মানে হচ্ছে তুমি তো আর ঢুকে পড়ো না, তুমি বাইরে থেকে ফেসবুক ইউজ করো। আর এমনিতেও ইন্টারনেট ফেসবুক এগুলা হচ্ছে, এগুলো পূর্বে হচ্ছে অ্যাপস বিভিন্ন, অন জুম অ্যাপ, ইন দা জুম অ্যাপ না, ঠিক আছে, অন জুম অ্যাপ, অন ফেসবুক এরকম ভাবে ইউজ করা হয়। অন ইন্টারনেট, অন অনলাইন, অন ইন্টারনেট, অন অনলাইন, অন ফেসবুক, অন অ্যাপস এরকম ব্যবহার করা হয়, ইন ব্যবহার করা হয় না। আচ্ছা, কমেন্ট হাসাহাসি করতেছো, এমনি মজা করে উদাহরণ দিলাম, ব্যাপার না। আচ্ছা, এবার ভ্রমণের কোন উপায় বোঝাতে অন বসে, অন দ্য ট্রেন, অন ফুট। মাসের ও সালের পূর্বে ইন বসে, ইন মার্চ ইন 1971। অবস্থা বোঝাতে হচ্ছে ইন বসে, ইন ব্যাড কন্ডিশন। রং বা কালি পূর্বে ইন বসে, ইন ব্ল্যাক ইন। বড় স্থানের পূর্বে ইন বসে, ইন ঢাকা। এইখানে বড় স্থান বোঝাতে অ্যাকচুয়ালি হচ্ছে কি কি তোমার হচ্ছে নেওয়া হয়, এটা তোমাকে হচ্ছে আমি একটু হচ্ছে মানে আইডিয়া দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে কি কি নেওয়া হয়।
এখানে হচ্ছে বড় স্থানের মধ্যে তোমার হচ্ছে নেওয়া হয় হচ্ছে জেলা শহর, এরপরে বিভাগীয় শহর, এরপর হচ্ছে কোনো দেশ, জেলা শহর, বিভাগীয় শহর এবং হচ্ছে দেশ মানে স্থানের মধ্যে, ঠিক আছে, এগুলো হচ্ছে নেওয়া হয়। আর তোমার যদি হচ্ছে একাধিক মানে হচ্ছে তোমার থাকে সেক্ষেত্রে হচ্ছে মানে বড়টার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে তোমার কি বসে ইন, আর ছোটটা পড়বে হচ্ছে অ্যাট বসে যদি একাধিক থাকে। যেমন ধরো আমি বললাম যে হচ্ছে এখন অ্যাট মার্কেট উপজেলা নাম দিই, ঢাকায় দিই। ঢাকা ধরো একটা এখানে একটা উপজেলা, ঢাকার সদর উপজেলা, সাপোজ মানে কথার কথা এটা। এখন তুমি এখানে হচ্ছে আমি তো বলিনি যে হচ্ছে উপজেলা পূর্বে অ্যাড করবে না ইন করবে, এখন তোমরা হচ্ছে বলো যেখানে এখানে হচ্ছে অলরেডি অ্যাড আছে, তাহলে এখন তুমি এখানে কি দিবা, অ্যাট মার্কেট ড্যাশ ঢাকা সদর উপজেলা। আমি জাস্ট মানে একটা নিজের মতো বানাই দিলাম উপজেলা, উপজেলা আছে কিনা আমি জানি না, ঠিক আছে। আচ্ছা তোমরা কমেন্ট একটু কষ্ট করে আনসার করো, এখানে হচ্ছে তোমরা ঢাকার পূর্বে কি ব্যবহার করবা। আচ্ছা ইন ব্যবহার করবা, যাক মাশাআল্লাহ পারছো, তাহলে মিটে গেল, তাহলে আর এখানে বোঝানোর কিছু নাই। আর অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে এমন হচ্ছে সারা সন্ধ্যায়, সারা বিকেলে, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন, মানে অনির্দিষ্ট যদি সময়টা হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে ইন বসে অনির্দিষ্ট হয়ে গেলে, কিন্তু বড় সময় অনির্দিষ্ট। আচ্ছা, এরপরে হচ্ছে ইনটু, বাইরে থেকে ভেতরে প্রবেশ বোঝালে ইনটু বসে, দে ওয়াক ইনটু দ্য রুম, এক অবস্থা থেকে অন্য অবস্থায় বোঝাতে ইনটু বসে। আচ্ছা এখানে তোমরা হচ্ছে যদি কষ্ট করে 1 মিনিট ওয়েট করো তাহলে একটা ভালো জিনিস শেখাতে পারবো। একটু কষ্ট করে, সবাই থাকবে না জানি, সবাই থাকার দরকার নাই, যারা ক্লাসটা করতেছো তারা যেন উপকৃত হও। এখানে হচ্ছে তোমার ইন্টার, ইন্টারের পরে কখন ইনটু বসে আর কখন ইনটু বসে না, অনেকে হচ্ছে এটা কনফিউজ যে ইন্টারের পরে কখন ইনটু বসাবা আর কখন বসাবা না, এটা বুঝতে পারো না। এটা কষ্ট করে তোমরা 1 মিনিট মতো সময় দিলে আমি তোমাদের এটা আমি হচ্ছে শিখাই দিতাম, রেফারেন্স ওয়ার্ড শিখাই দিতাম। আচ্ছা, কষ্ট করে 1টা মিনিট ওয়েট করো। ভালো কিছু শিখতে হলে একটু সময় দিতে হবে, সময় দিয়ে ছাড়া শেখা সম্ভব না ভালো কিছু। আচ্ছা চলে আসছে ইন্টার। দেখো দেখো এই যে হচ্ছে ইন্টারের পরে কখন হচ্ছে অন, কখন ইনটু, আর কখন হচ্ছে বসাবো না। যদি আমরা কোনো ডেটা প্রোভাইড মানে হচ্ছে তোমার কোনো
মানে কম্পিউটারের মধ্যে আমি কোনো ডেটা হচ্ছে ইনপুট করি বা হচ্ছে কোনো ডেটা ঢোকাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইনটু বসে ইন্টারের সাথে। যেমন দেখো, টু এন্টার ডাটা ইনটু এ কম্পিউটার, তাহলে এই যে আমরা যে হচ্ছে সাধারণত পড়ি যে এন্টারের পরে হচ্ছে ইনটু বসে না, রেডেন্ডেন্সি এরর, এটা কিন্তু হচ্ছে আমরা সঠিকই পড়ি আবার ভুলও পড়ি। ঠিক আছে, সঠিকই পড়ি আবার ভুলও পড়ি। যে হচ্ছে আমাদের মানে বিস্তারিত জানতে হবে যে কখন হচ্ছে বসে না, যখন হচ্ছে এই যে তোমার কোনো নাম, নাম্বার, ডিটেইল, ইন এ লিস্ট, বুক অর কম্পিউটার থাকবে, তখন কিন্তু হচ্ছে এগুলো প্রিপোজিশন কিন্তু বসবে বিভিন্ন ভাবে, সেটা মিনিং বেস করে। ঠিক আছে, সেটা মিনিং বেস করে বিভিন্ন প্রিপোজিশন বসে। ইন্টারভেল প্রিপোজিশন বসে না, এই কথাটা হচ্ছে পুরোপুরি সঠিক না। এটা অধিকাংশ হচ্ছে মিথ্যা, অল্প একটু সত্যি, মাঝে মাঝে বসে না, কিন্তু অধিকাংশ সময়ই বসে। তো এরপরে দেখো ইন্টার ইন, ইন্টার ইউর নেম অ্যান্ড অকুপেশন ইন, এই যে এখানে যে ইনটা, এই ইনটা বসছে কিন্তু এই যে ইন্টারের কারণে। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমার ইন্টার ইন ব্যবহার করা হয়েছে, তাহলে ইন্টার সামথিং ইন সামথিং, যখন হচ্ছে দুইটা ইন্টারের পরে যখন দুইটা বস্তু বস্তু থাকবে তখন মাঝখানে হচ্ছে ইন ব্যবহার করা হবে। এরপরে হচ্ছে ইন্টার সামথিং ইনটু সামথিং, যে ইন্টারের পরে একটা বস্তুবাচক, এই যে হচ্ছে ইন্টার, তারপরে ডাটা, তারপরে যখন হচ্ছে একটা গ্যাপ থাকবে তখন হচ্ছে ইনটু, সরাসরি ব্যবহার করেনি কিন্তু ইন্টার ইনটু ব্যবহার করেনি, ইন্টার ডাটা ইনটু। তারপরে ইন্টার সামথিং অন, এখানে ইন্টার অন ব্যবহার করেনি কিন্তু, যে টু ইন্টার অন ফিগার্স এম ব্যবহার করেনি, টু ইন্টার ফিগার্স অন এ স্প্রেডশিট, যে মাঝখানে একটা সামথিং আছে তারপরে অন, এটা মিনিং অনুযায়ী করছে, স্প্রেডশিটের ওপরে, স্প্রেডশিটের ওপরে। আর ইন্টার হচ্ছে মধ্যে, স্প্রেডশিটের মধ্যে কেউ কাজ করে না। আমরা যখন হচ্ছে একটা কোনো শিটের উপরে কাজ করি, শিট বা ফাইলের উপরে, তখন হচ্ছে কি শিটের ওপরে যে আমরা কাজটা করি বা লিখি, তো হচ্ছে শিটের ওপরে, মধ্যে তো আর না। আর কম্পিউটারের উপরে কাজ করি নাকি কম্পিউটারের মধ্যে ঢুকাই আমরা তথ্য, কম্পিউটারের মধ্যে ঢুকাই নাকি কম্পিউটারের উপরেই হচ্ছে লিখি, যে হচ্ছে বোর্ডের উপরে লিখি, যে এখানে তো তাহলে তার হয়তো বলে যাবে ওয়ান আর ইনটু তো ক্লিয়ার না আমরা, তো অন এ কম্পিউটার হয়তো কোনো চান্স নেই, আমরা তো কম্পিউটার উপরে লিখি না, আমরা কম্পিউটারের ভিতরে ঢুকাই। আচ্ছা, আর ইন্টারের পরে এখানে কোনো প্রিপোজিশন ব্যবহার করা নেই, কারণ প্রয়োজন পড়েনি মিনিং এ। ইউ মে নিড টু ইন্টার দিস ইনফরমেশন ম্যানুয়ালি, এখানে হচ্ছে কোনো প্রিপোজিশনের প্রয়োজন পড়েনি। এগুলো হচ্ছে আরো মানে ডিটেইলি পড়ানো যাবে, তবে স্টুডেন্ট পাওয়া যাবে না এত অ্যাডভান্স শেখার। এটা অক্সফোর্ড থেকে হচ্ছে দেখালাম যে ইন্টারের পরে প্রিপোজিশন কিন্তু বসে। ঠিক আছে, যে বসে না এটা জানলে কিন্তু তোমরা হচ্ছে ভুল জানবা। আচ্ছা, এবার আমার মূল পড়াই যাই। আচ্ছা, আউট অফ, ভেতর থেকে বাইরে বোঝালে আউট অফ বসে, এ লায়ন জাম্পড আউট অফ ট্রিজ, ভেতর থেকে বাইরে। তাহলে হচ্ছে এটা হচ্ছে গাছের মধ্যে থেকে কি করলো, এটা হচ্ছে লায়ন হচ্ছে জাম্প করলো। কোনো কিছু নিচে থেকে, নিচে বোঝাতে আন্ডার বসে, সে লেফট হার কে, সে তার হচ্ছে চাবিটা হচ্ছে কোথায় পেয়ে গেল, আন্ডার এ ম্যাট, হচ্ছে এটা ম্যাটের নিচে, বাই দ্য ফ্রন্ট অফ দ্য ডোর, ডোরের সামনে, ফ্রন্ট ডোরের সামনে। পাশে বোঝাতে বিসাইড বসে, রিপন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড দ্য টেবল, রিপন হচ্ছে কোথায় বসেছিল, টেবলের পাশে। কোনো কিছু স্পর্শ না করে গতিশীল অবস্থায় বোঝালে ওভার বসে, যেমন হচ্ছে যখন আকাশে পাখি উড়ে তখন হচ্ছে ওভার দ্য স্কাই। ঠিক আছে, ওভার দ্য স্কাই ব্যবহার করা হয়, পাখি উড়া এরকম মিনিং বোঝালে ওভার দ্য স্কাই। কোনো কিছুর উপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশ আড়াআড়ি বোঝালে ওভার বসে। ব্যক্তি বোঝাতে অল ওভার বসে, উদাহরণ দিয়ে আছে পর দেখে নিও। আচ্ছা, উপর দিয়ে অতিক্রম বোঝালে ওভার বসে, উপর দিয়ে কোনো কিছু অতিক্রম করে বোঝালে, যেমন হচ্ছে প্লেনটা সিলেটের উপর দিয়ে অতিক্রম করে যাচ্ছে, তাহলে দ্য প্লেন ফ্লিউ ওভার সিলেট। কোন সমতল ভূমি অতিক্রম বোঝালে অ্যাক্রস বসে, হি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড। ঠিক আছে, মানে হচ্ছে ফিল্ড কি, এটা হচ্ছে সমতল ভূমি। এখন সমতল বলতে পারবে হ্যাঁ আমাদের ফিল্ড তো উঁচা নিচে আছে, তো এটা হচ্ছে মনে করো গায়ের জোরের কথাবার্তা এগুলো। আর মনে করো পড়ালেখার ক্ষেত্রে অনেকেই মনে করো শয়তানি করে এমন যে ভাই আমি বুঝলাম না, তো এরকম না বুঝলে তোমাকে মাইরেও বোঝানো যাবে না, উল্টাকে মানে ঝুলাই রাখলেও তোমাকে বোঝানো যাবে না তুমি না বুঝতে চাইলে। ঠিক আছে, যাই বোঝায় সেটা বলবে তাল গাছ আমারই। তো ফিল্ড মানে অ্যাজ ইউজুয়ালি কি হয়, সমতলই হয়, ব্যতিক্রম থাকতে পারে, দু একটা ফিল্ড হতে হতে পারে কোনো কারণে, সেটা কোনো সমস্যা না। ফিল্ড থাকলে হচ্ছে কি হবে, মানে ফিল্ডে কেউ রান করলে অ্যাক্রস হবে। ঠিক আছে, ফিল্ডে কেউ রান করলে অতিক্রম করা বোঝালে অ্যাক্রস হবে। বিস্তার বোঝাতে অ্যাক্রস বসে, ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ব্যাপকভাবে বিস্তৃত, ইংলিশ হচ্ছে সারা বিশ্বে বলা হয়, এই জন্য হচ্ছে এটা অ্যাক্রস।
মানে ওভার অনেক সময় ইউজ করতে দেখা যায় যে ইংলিশ ইজ স্পোকেন ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে হচ্ছে বলা হয়। তো অ্যাক্রসটাই বেশি এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইউজ হয়। ওপারে বোঝালে অ্যাক্রস বসে, দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, মানে হচ্ছে রিভারের পাশে কি আছে, দেয়ার ইজ এ ব্রিজ, একটা ব্রিজ আছে অ্যাক্রস দ্য রিভার, রিভারের ওপারে, এখানে মনে হয় ওপরে হবে লেখাটা, ওপরে বোঝালে। এবং পড়াইছি, এবং 2 বার হয়ে গেছে। কোনো কিছু পাশ দিয়ে বোঝালে অ্যালং বসে, দ্য ডগ রান অ্যালং দ্য রোড। বায়ের ক্ষেত্রে দেখো বিসাইড আর বায়ে কিছুটা মিল আছে, ব্যক্তি বা বস্তু পাশে বোঝাতে বায়ে বসে, সি স্যাট বাই মি, এখানে তোমরা হচ্ছে বিসাইড মিও হচ্ছে তোমার হতে পারে। এখন কেউ প্রশ্ন করতে পারে ভাই হলো যে বাই বিসাইড দুইটা থাকলে আমি কোনটা তাকাবো, তো এই ক্ষেত্রে হচ্ছে কোনো কম বেশি না, এটা দুইটাই সঠিক ব্যবহার এবং হচ্ছে দুইটারই হচ্ছে অনেক ইউজ করা হয়। এই ক্ষেত্রে হচ্ছে দুইটা একসাথে অপশন থাকার কথা না, যদি থাকে তাহলে যেটা প্রথমের দিকে থাকবে সেটাই দেখাই দিব, এখানে কোনো নিয়ম নাই যে প্রথমে থাকলে তো মার্কস পাবা, দ্বিতীয় থাকলে মার্কস পাবা না। দুইটাই সঠিক উত্তর এখানে, সি স্যাট বাই মি অর বিসাইড মি। ভবিষ্যৎ নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে বাই বসে, আই উইল হ্যাভ ফিনিশ বাই দ্য টাইম টু গেট ব্যাক। তো এখান থেকে একটা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে বাই দিয়ে, তোমার হচ্ছে প্রশ্নটা হচ্ছে রাইট ফ্রম ভার্বে আসে। আমি এখানে হচ্ছে তোমাদের বাই দিয়ে হচ্ছে তোমরা তো সিম্পল গুলো পারোই, আমি একটু হচ্ছে অ্যাডভান্স এটা বলে যাই। যে বাইয়ের পরে ধরো হচ্ছে একটা টাইম থাকলো, বাইয়ের পরে হচ্ছে টাইম থাকলো, তাহলে হচ্ছে এর পরবর্তী হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হয়, ফিউচার পারফেক্ট টেন্স হয়। বাইয়ের পরে টাইম থাকলে তারপরে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, যেমন এভাবে আসে, বাই 2020 উই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে রাইট ফ্রম তার মধ্যে আসে বাই প্লাস টাইম থাকলে। আর প্রিপোজিশন পড়ানোর সময় এটা পড়াই গেলাম, তাহলে তোমাদের মনে করো বেসিক এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, একসাথে রিলেটেড করে পড়াই গেলাম। তো এটা তোমরা নোট করে রাখতে পারো যে বাইয়ের পরে টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এরপরে হচ্ছে সাথে দিয়ে কাছে অধিকারী উপরে বোঝাতে উইথ বসে, হি ইজ রিডিং উইথ মি। ফর জন্য বোঝাতে ফর বসে, বিনিময় বোঝাতে ফর বসে, এগুলো হচ্ছে তোমরা পারবা, এগুলো সিম্পল সিম্পল, এর মধ্যে যেগুলো কনফিউশন মূলক সেগুলো আমি পড়াই দিই, বাকিটা তোমরা পারবা এগুলা। যেখানে বিটুইন আর এমন একটা এখানে আরেকবার আসছে, আমি আরেকটা ক্লিয়ার করে দিই, দেন আর কয়েকটা প্রশ্ন করে শেষ করে দিই। সবাই টায়ার্ড, রাত অনেক হয়ে গেছে, 11টা, অনেকে ঘুমাতে যাচ্ছে। সাধারণত দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে, সাধারণত দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে, কিন্তু প্রপার নাউনের দূর অধিক বোঝালেও বিটুইন বসে, যেমন সুইজারল্যান্ড লাইজ বিটুইন ফ্রান্স জার্মানি ইতালি অ্যান্ড অস্ট্রেলিয়া। এই উদাহরণটা হচ্ছে অক্সফোর্ড থেকে নিয়ে, দেখো এখানে হচ্ছে তোমরা কি জানলা, সাধারণত দূর মধ্যে বিটুইনই বসে, কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে দূর অধিক বোঝালেও বিটুইন বসে। ডিস্ট্রিবিউট সরাসরি, ডিস্ট্রিবিউট কথাটি শব্দটি সরাসরি উল্লেখ থাকলে তখন দুইয়ের অধিক প্রপার নাউন হলেও এমন হয়। আবার দেখো এর মধ্যেও প্যাস আছে, প্যাসের মধ্যেও প্যাস আছে, দেখো যারা প্রথমের দিকে ক্লাস করে চলে গেছে তারা কিন্তু অলরেডি হচ্ছে যদি এই প্রশ্নটা আসে, এই সেকেন্ডটা আসে, তারা কিন্তু হচ্ছে ভুল করবে। তখন কিন্তু বলিনি ওটা শেষ, ওটা টুইস্ট কোশ্চেন ছিল, কিন্তু পুরোপুরি ব্যাখ্যা না জেনে চলে গেছে। যারা আসো তারা এখন বেনিফিটেড হওয়া। দেখো প্রপার নাউনে আমি বলছি যে প্রপার নাউন থাকলে কি হবে, বিটুইন হবে, দূরত্ব থাকলেও হবে, কিন্তু তোমার আবার হচ্ছে টার্ম এন্ড কিছু কন্ডিশন আছে, যেমন ডিস্ট্রিবিউট কথাটি যদি সরাসরি উল্লেখ থাকে সেক্ষেত্রে আবার দুই অধিক হলে এমন হয়ে যায়, যেমন ডিস্ট্রিবিউট দিস ম্যাঙ্গোস এমং আরিফ বাবু এন্ড মামুন রেজা। এখানে আর হচ্ছে তোমার ডিস্ট্রিবিউট দিস হচ্ছে ম্যাঙ্গোস বিটুইন আরিফ বাবু এন্ড মামুন রেজা হবে না, এখানে দুই অধিক থাকলে এমনই হবে, কারণ ডিস্ট্রিবিউট কথাটি সরাসরি উল্লেখ আছে। ঠিক আছে, ডিস্ট্রিবিউট কথাটি যদি সরাসরি উল্লেখ থাকে সেক্ষেত্রে আবার তোমার হচ্ছে এখানে এমন ব্যবহার করতে হবে, আর ডিস্ট্রিবিউট কথাটি যদি সরাসরি উল্লেখ না থাকে সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে বিটুইন ব্যবহার করতাম। ঠিক আছে, আর দুই অধিক বোঝাতে নরমালি এমন বসে। আচ্ছা, মোটামুটি হচ্ছে আজকে শেষ। আচ্ছা, তো এরপরে তোমরা হচ্ছে কোন ক্লাসটা করতে বেশি ইচ্ছুক তোমরা জানাও, তোমাদের চাহিদা ভিত্তি করে আমি হচ্ছে সেই ক্লাসটা দিব, তাহলে সে বেশি উপস্থিতি পাওয়া যাবে। আজকে আমি একটা যে কোনো একটা ক্লাস দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি হচ্ছে টপিক কোনটা দিব তোমাদের কাছ থেকে শোনা হয়নি, মানে কোনটা চাহিদা বেশি। তো এরপরে তোমরা বলো যে আসলে অ্যাকচুয়ালি তোমাদের সমস্যা কোনটাই, বা তোমাদের কোন ক্লাসটা প্রয়োজন, তাহলে সেই ক্লাসটার উপরে নেক্সট ক্লাস যে পরবর্তী ক্লাস নেওয়া হবে। আর ক্লাস কেমন লাগলো সেটাও জানাও, একটু কষ্ট করে সবাই কমেন্ট করে যাও, না করে আবার হচ্ছে চলে গেলে আবার পরবর্তীতে তখন বলবো যে ভাই এই ক্লাসটা হলে ভালো হতো। তোমাদের সুবিধার্থে আর কি
ক্লাস করতে টাকাও লাগছে না যে তোমাদের হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে। তো ফ্রি ক্লাসই হবে। তোমরা টপিকটা একটু জানাও যে নেক্সট কোন টপিকের উপরে ক্লাস নিলে তোমাদের জন্য বেশি সুবিধা হয়, তাহলে আমি সেই টপিকের উপরে ক্লাস স্লাইড বানাই ক্লাস নেব। আজকে আগে থেকে প্রিপেয়ার করা ছিল না সবকিছু। আচ্ছা, এখানে জিজ্ঞেস করো ডিস্ট্রিবিউট কোনো ওয়ার্ড আছে? না, এরকম বইতে আমি পাইনি, এরকম ওয়ার্ড একটাই পাইছি, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামারে একটাই আছে। আচ্ছা, পিন পয়েন্ট ইরোর ট্রান্সফরমেশন, খুব ভালো লাগলো ক্লাসটা। পিন পয়েন্ট ইরোর অনেক ভালো লাগছে ক্লাস। আচ্ছা, অনেকেই ক্লাস শেষ না হতে চলে গেছে, মেবি ঘুমাতে গেছে। আচ্ছা, আমার ক্লাস হচ্ছে আহামরি খুব ভালো হবে এরকম না, তবে ক্লাস এভারেজ পাবা। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরো বিস্তারিত আলোচনা করা পিন পয়েন্ট ইরোর, যত মানে ব্যাখ্যা করার বিষয় হলে আমার জন্য বেশি ভালো হয় ব্যাখ্যা করতে হলে। সহজ ক্লাস তো করে মজা পাওয়া যায় না, কারণ তোমরা অলরেডি এখন হচ্ছে মোটামুটি সব জানো, এই কারণে তোমাদের হচ্ছে কিন্তু আহামরি হচ্ছে তোমার তোমার যে জিনিসটা জানো সেই জিনিসটা করতে কিন্তু ভালো লাগবে না, তোমার বিরক্ত লাগবে। তো এরকম মনে করো যে হচ্ছে এখন টপিকটা যেমন পিন পয়েন্ট জিরোটা যদি ক্লাস নিয়ে যায় মজা পাওয়া যাবে। পিন পয়েন্ট জিরো দেখা যাচ্ছে আমি তোমরা যেগুলো জানো না সেগুলো আমি হচ্ছে ক্লাসে নিলাম। আচ্ছা, অধিকাংশই হচ্ছে পিন পয়েন্ট জিরো হচ্ছে বলছে যে ভাইয়া পিন পয়েন্ট এরর নিয়ে না, ভাইয়া মুখস্থ পাঠগুলা নিয়ে একটু বলেন। আচ্ছা, মুখস্থ পাঠটা হচ্ছে তোমার প্রিপোজিশন বাদে বাকিগুলো মুখস্থ করার বিষয়, এগুলো হচ্ছে তোমার ক্লাসের কোনো বিষয় না। কিছু মানে হচ্ছে তোমার কনফিউশন মূলক প্রশ্ন ছাড়া বাকিগুলো কিন্তু মুখস্থ করার বিষয়। তো আমি ওগুলো হচ্ছে আমরা শিট দিয়ে দিব বা আমরা একটা হচ্ছে পিডিএফ দিয়ে দিব আমরা গ্রুপে, ওগুলো তোমরা হচ্ছে মুখস্থ করে নেবে। অনেক পিডিএফ অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে প্রিভি, তোমরা ওগুলো সংগ্রহ করবা আর বই থেকেও পড়বা। গ্রুপ ভার্ব বলতেছে অনেকে, দুই তিনজন বলছে মনে হয় গ্রুপ ভার্ব দেখলাম। গ্রুপ ভার্ব আসলে এটা কোনো ক্লাস নিয়ে ফেক না। যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা থাকে তোমরা হচ্ছে ইনবক্সে আমাকে প্রশ্নটা দিয়ে দিও, আমি হচ্ছে সলভ করে দিব, মানে হচ্ছে মানে পরবর্তী ক্লাসে সেটা, ঠিক আছে, যে হচ্ছে প্রশ্ন করলে তাহলে সবার উপকৃত হবে। পরবর্তী ক্লাসে তোমাদের সেটা দিয়ে দেবো। মানে কারো যদি সমস্যা থাকে মানে গ্রুপ ভার্ব বা মানে মুখস্থ টিম, এটা তো ক্লাস হয় না কোনো। আচ্ছা, ভোকাবুলারি প্রবলেম বা হচ্ছে তোমরা ইংলিশে কিভাবে ভালো করবা এগুলো নিয়ে হচ্ছে পরশু, আগামী পরশু মেবি ক্লাস হচ্ছে তোমার, এটা অন্য একটা টাইমে হচ্ছে বা টাইম বলে দিব, বা দু একদিন পরে এটা হচ্ছে একটা হচ্ছে ক্লাস নিবো যে হচ্ছে তোমরা ভোকাবুলারিতে কিভাবে ভালো করবো বা শেষ সময় কিভাবে পড়বা। আজকে এখন কথা বলতে গেলে অনেক সময় অলরেডি হয়ে গেছে আজকে। পিন পয়েন্ট এর হচ্ছে অধিকাংশ বলছো, ফিগার অফ স্পিচ একজন বলছো। আচ্ছা, ফিগার অফ স্পিচ খুবই সহজ একটা বিষয়। অ্যানালজি কিভাবে কমন পড়বো জাহিনো ইউনিভার্সিটি। আচ্ছা, অ্যানালজি হচ্ছে তুমি যদি কমন আশা করে পড়ো তাহলে হচ্ছে অনেকটা হচ্ছে ভুল হবে। জাহিনো ইউনিভার্সিটি অ্যানালজি কখনোই হচ্ছে রিপিট করে না, মানে হচ্ছে খুবই খুবই আনফরচুনেটলি রিপিট ছাড়া আমি রিপিট দেখি নাই। জাহাঙ্গীরনগর 10টা ইউনিভার্সিটির এই 10টা ইউনিটের হচ্ছে মানে প্রশ্ন এক জায়গায় করলাম, এর মধ্যে আমি কোন কমন প্রশ্ন হচ্ছে আমাদের একটা বই আছে জাহাঙ্গীরনগর ইংলিশ, জাহাঙ্গীরনগরের জন্য, ঠিক আছে। তো ওখানে অ্যানালজি খুবই খুবই মানে সুন্দর করে আলোচনা করা আছে, এবং জাহাঙ্গীরনগরের জন্য মানে হচ্ছে বইটা জাহাঙ্গীরনগর ইংলিশ মানে জাহাঙ্গীরনগরের 10টা ইউনিটের জন্য বইটা করা, ঠিক আছে। শুধু জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেওয়ার কোনো প্রশ্ন নাই। তো সেখানে হচ্ছে আমি কাজ করার সময় কোন অ্যানালজি রিপিট পাইনি, জাহাঙ্গীরনগরের প্রশ্ন জাহাঙ্গীরনগর রিপিট বা অন্য জায়গায় প্রশ্ন রিপিট পাইনি। তো আনফরচুনেটলি দু একটা ছাড়া। তো সেক্ষেত্রে মানে মুখস্থ হচ্ছে পাবা মানে কমন পাবা কিনা সেটা হচ্ছে বলতে পারে না, তবে হচ্ছে জাহাঙ্গীরনগর ইংলিশ বই থেকে যদি অ্যানালজিটা পড়ো তাহলে হচ্ছে অনেক ভালো করতে পারবে, এটা বলতে পারি। মানে ওটা শুধু জাহাঙ্গীরনগরের জন্যই তৈরি করা, জাহাঙ্গীরনগর ইংলিশ। তুই সরাসরি মতো দাম নেবে, খুব বেশিও না, সংগ্রহ করতে পারো। ড্যাংলিং মডিফায়ারটা নিয়েন, একজন অনেক কমেন্ট করছে নাকি অনেকজন কমেন্ট করছে। ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার খুব কঠিন কিছু না, এটা হচ্ছে পিন পয়েন্টের মধ্যেই নেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, আর কারো কোনো হচ্ছে মন্তব্য থাকলে করতে পারো, দেন আমি শেষ করে দিব। অ্যানালজি কি সিইউ তে আসে ভাইয়া? হ্যাঁ, সিইউ তে হচ্ছে তোমার ডি ইউনিটে আসে, সব ইউনিটে আসে না ভাইয়া। সিইউ তে হচ্ছে ডি ইউনিটে আসে, ডি সি তে আসতে পারে, তবে হচ্ছে মানবিক ইউনিটে তেমন আসে না। মানে বিভাগ চেঞ্জ যেটা আর হচ্ছে কমার্স যেটা সেটাতে আসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। নেক্সট ক্লাস হচ্ছে পিন পয়েন্টের উপর হবে, টাইম গ্রুপে বলে দেওয়া হবে। নেক্সট ক্লাস হচ্ছে পিন পয়েন্টের উপর, পিন পয়েন্টের